আপনার গাছের গ্রোথ ঠিকঠাক হচ্ছে না, গাছের গ্রোথ না হলে ফুলও ঠিকঠাক হবে না, কুঁড়িও ঠিকঠাক আসবে না, শিকড়ের বৃদ্ধি কি ঠিকঠাক হচ্ছে না? শিকড়ের বৃদ্ধি যদি না ঘটে তাহলে গাছ ঠিকমতো মাটি থেকে পুষ্টি সংগ্রহ করতে পারবে না, অর্থাৎ গাছের বৃদ্ধি ব্যাহত হবে, গাছের গ্রোথ ব্যাহত হবে, তাহলে ঠিকঠাক কুঁড়িও আসবে না, গাছের ঠিকঠাক ফুলও আপনারা পাবেন না। তাহলে বুঝতে হবে গাছে ক্যালসিয়ামের অভাব। অর্থাৎ যদি দেখেন গাছের কচি পাতাগুলো, যে পাতাগুলো বেরোচ্ছে সেগুলো বিকৃত অবস্থায় বিকৃত থেকে যাচ্ছে, ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না, তাহলে বুঝতে হবে গাছে ক্যালসিয়ামের অভাব। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ে একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি এই ভিডিওতে পুরো বর্ষাকাল জুড়ে বা বর্ষার পূর্বে কিভাবে গাছের পরিচর্যা করব বা গাছে কী ধরনের খাবার, স্পেশাল খাবার দিলে সারা বর্ষাকাল জুড়ে আমি জবা গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল কুঁড়ি পাবো, সেটা আমি এই ভিডিওতে আপনাদের বলবো। গাছে ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য আমি এমন একটি উপাদান ব্যবহার করব যেটি আপনাদের প্রত্যেকের ঘরেই আপনারা রাখেন, গরমে প্রত্যেকের ঘরেই আপনাদের থাকে। সেই উপাদানটি জলের সাথে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এবং খুব ভালো তাতে আপনারা রেজাল্ট পাবেন। কী সেই উপাদান সেটি জানার জন্য পুরো ভিডিওটি আপনারা দেখুন, এবং কিভাবে আমি সেই সারটি বানাচ্ছি সেটাও আপনারা না দেখলে, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আর কিছুই নয়, এটা হচ্ছে ঘরে পাতা দই, টক দই। এটা প্রায় প্রত্যেকেই আমরা গরমকালে, বিশেষত গরমকালে ঘরের এই টক দই পেতে থাকি। এই দই হচ্ছে ক্যালসিয়ামের প্রধান উৎস, প্রচণ্ড ভালো রকমের এটা একটা ক্যালসিয়ামের উৎস। এতে আমরা সবাই জানি উপকারী ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে। এই দই আমি কিভাবে মেশাবো সেটা প্রথমে বলি। এখান থেকে আমি মোটামুটি এই চামচ, এটা একটা ছোট চামচ, ছোট চায়ের চামচ, এই চামচে 1 চামচ দই, এখানে আমি 1 লিটার জল নিয়েছি। এই জলে আমি 1 চামচের কাছাকাছি, পুরো 1 চামচ আমি নিইনি, 1 চামচের কাছাকাছি আমি দই নিয়ে ভালো করে জলটার সাথে মিশিয়ে নেব। ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নেব এই দইটাকে। সম্ভব হলে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। এখানে একটি ভালো ধরনের ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে। এটা যখন গাছের মাটির সাথে মেশে তখন ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে এটি সাহায্য করে, অর্থাৎ মাটির উর্বরতাও সেই সঙ্গে বৃদ্ধি করতে সাহায্য করে, শিকড়ে বৃদ্ধি করতে সাহায্য করে, গাছের বৃদ্ধি করতে সাহায্য করে এই ক্যালসিয়াম। অর্থাৎ এই দইয়ের ঘোল, এক কথায় আমি যেটাকে ঘোল বলবো, এই ঘোল যদি আমি গাছের সাথে মেশাই তাহলে গাছে ক্যালসিয়ামের অভাব হবে না, গাছে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে। এইভাবে ওই 1 লিটার ঘোলটাকে আমি আরও 1 লিটার জলের সাথে মেশালাম, অর্থাৎ আরও লঘু করলাম। এই লঘু ঘোলটা আমি গাছে এবার প্রয়োগ করব। গাছে আমি 1 মাস অন্তর এটা আমি প্রয়োগ করতে পারি। এই গরমে আমি 1 মাস অন্তর এটা আমি প্রয়োগ করতে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, বর্ষাকালে যখন প্রচণ্ড বৃষ্টি হবে, রেগুলার বৃষ্টি হবে, তখন কিন্তু এটি আপনারা প্রয়োগ করবেন না। তাতে গাছে ছত্রাকের আক্রমণ, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। আর এই ক্যালসিয়ামের একটা প্রধান কাজ হচ্ছে গাছের গঠনকে মজবুত করা। এবার আমি দেখাবো এটা কতখানি পরিমাণে ইউজ করব। গাছে মোটামুটি মাঝারি সাইজের টবে, অর্থাৎ 10 ইঞ্চি মতো টবে, এই গ্লাসটা আমার মোটামুটি 200 ml মতো জল ধরে। এই গ্লাসের আমি 1 গ্লাস আমি প্রয়োগ করব। যে কোনো গাছে আমি এটা প্রয়োগ করতে পারি, সে জবা গাছই হোক বা অন্যান্য ফুলের গাছই হোক। আর তার চেয়ে ছোটো টবে একটু কম পরিমাণে, অর্থাৎ এটি মোটামুটি 100 ml মতো আমি এটা প্রয়োগ করব, অর্থাৎ প্রায় হাফ গ্লাস মতো এটা আমি প্রয়োগ করব। আর
তার চেয়ে বড় টবে, অর্থাৎ 12 ইঞ্চি বা তার চেয়ে বড় টবে আমি প্রায় 1.5 গ্লাস, এই গ্লাসে 1.5 গ্লাস বা তারও একটু বেশি আমি প্রয়োগ করতে পারি। ধন্যবাদ। এই ছিল আমার ভিডিও। আপনারা লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।